সামার ভ্যাকেশান তো পড়ে গেছে। এবার যে কোথায় কোথায় কী কী কালার হবে আর কী কী যে নতুন নতুন ক্রিয়েটিভিটি হবে তার কোনো ঠিক নেই। আর এই বাচ্চার মায়েদের যা 3-4 ঘন্টা একটু শান্তি থাকতো ওরা স্কুলটা খোলা থাকলে, সেইটুকু শান্তিও চলে গেল। এখন সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন বাচ্চার পিছনে বকে যাও, আর তার উপরও বাড়িতে থাকলে ডিমান্ড, আজকে এই বানিয়ে দাও, কালকে সেই বানিয়ে দাও। এখন চললো কিছুদিন। আর আমি না প্রত্যেক বছরই ভাবি এই সামার ভ্যাকেশানে সানার অন্তত সিলেবাসটা আমি কমপ্লিট করেই ছাড়বো, কিন্তু না, আমার ভাবনাতে তো আর সব কিছু হয় না। অ্যাকচুয়ালি না, এই সামার ভ্যাকেশানে বাচ্চা ঠিকঠাক করে পড়াশোনাই করে না। আর এই সময় পড়তে বসলেই খালি টাইম দেয়। সকালবেলা করতে বললে আমি ঠিক দুপুরে তোমাকে করে দেবো, দুপুরবেলা এসে গেলেই আমার খুব ঘুম পেয়ে যায়। তারপরে সন্ধেবেলা, আর যেই সন্ধেবেলা হয় কাল সকালবেলা তোমাকে আমি ঠিক এই পড়াটা করে দিয়েই দেবো, তুমি দেখে নিও। কিন্তু সেটা আর আসে না। যাই হোক, এখন বেশ কিছুদিন এইসব সহ্য করতে হবে। আর জানো তো, আজকে তুলনামূলক আমাদের এখানে গরমটা প্রচণ্ড পড়েছে। একইভাবে রান্না করে দাঁড়িয়ে রান্না করতে আমি একদমই পারছিলাম না। সেই জন্যই না বারবার পাখার তলায় চলে যাচ্ছিলাম। তবে আজকে রান্না বান্নার আহামরি ঝামেলা আমি রেখেছিলাম না। পটল আলু মাছ দিয়ে তরকারি, আর ভাতের সাথে ঢ্যাঁড়স টমেটো আর উচ্ছে ভাতে দিয়েছিলাম। চলো, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওয়। টাটা।